এই দেখো আমি আজকে মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করব। আমি প্রথমে মাছগুলো সব ভেজে নিয়েছি। এইবার তেলের মধ্যে আলু পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু টমেটো সস দিয়েছি। দিয়ে এইবার আমি এটাকে একটু কষিয়ে নেব। নুন তো দিয়েইছি। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায়, তলা থেকে কামড়ে না যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। দেখো বেশ ভালোই কষানো হয়ে গেছে। এবার এতে একটু জল দেবো। জল আমি রেডি করেই রেখেছি। আর একটু জল দিয়ে দিই, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিই। হয়ে গেছে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে ঢাকাটা দিয়ে দিই। দেখো এই মিনিট 3-4 পর ঢাকাটা খুলে দেখব। ততক্ষণে নিশ্চয়ই আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখি একবার করার, এইবার মনে হচ্ছে হয়ে গেছে। তবে একবার মধ্যিখানে আমি খুলেছিলাম, জানো তো, জলটা শুকিয়ে এসেছিল আর তখন একটু খুলে একটু অল্প জল দিতে হয়েছে। অল্প জল দিয়েছি, দিতে আবার জলটা বেশিও হয়ে গেছে দেখছি। এবার এতে একটু মাছগুলো দিয়ে দিই। তখন মানে এমন হয়েছিল জলটা শুকিয়ে এসছে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়নি, যে কারণে আবার একটু জল দিতে হলো। জলটা দিতে দেখছি জলটা বেশি হয়ে গেছে, এখনও শুকোয়নি। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো মিশিয়ে দেবো। মাছগুলো মিশিয়ে দিলাম। এবার একটু ফুটুক, চাপা দিয়ে দিই। আবার একটু পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। না, এবার ঢাকাটা খুলে দিই, যেন না হলে জলটা বেশি হয়ে গেলে, শুকিয়ে গেলে আবার বিচ্ছিরি হয়ে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, সেও আবার জ্বালা। ঠিকই হয়েছে। তরকারি আমাদের রেডি হয়ে গেছে। মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল ঝোল তরকারি।
এতে একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। গরম মশলা দিয়ে দিলাম। তরকারি রেডি। দেখো মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আমাদের রেডি। দেখি একটু কীরকম টেস্ট হয়েছে। দারুণ। তোমরা একবার বন্ধুরা এরম করে মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। ভাত দিয়ে বলো, দিয়ে বলো, রুটি দিয়ে, পরোটা দিয়ে খুব সুন্দর খেতে লাগবে। ঠিক আছে, আজকের মতো এইখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। আজকের মতো টাটা।